গ্রেপ্তার অজিত মাইতি, শিবু উত্তমের পর সন্দেশখালীতে পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা এবং কাল 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পর রাতেই তাকে আটক করা হয়। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা সন্দেশখালী তৃণমূল নেতা অজিত মাইতিকে এবং শিবু হাজরা উত্তম সর্দারের পর সন্দেশখালীতে পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা এবং আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে তাকে। কাল 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পর রাতেই তাকে আটক করা হয় এবং আজ সকালে গ্রেপ্তার করা হয় অজিত মাইতিকে। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে তাকে এবং কাল রাতে তাকে আটক করা হয় এবং আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে অজিত মাইতিকে। দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধর দা আর শক্তি দা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। ও বলতে পারবে কেন বিজেপি ছিল, কেন তৃণমূল হয়েছে, এখন নাকি বলছে আমি বিজেপি। আমি বলতে পারবো না। বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি, গ্রামবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে। টেলিফোন লাইনে রয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আমরা গতকালই দেখেছিলাম যে আটক করা হয়েছিল অজিত মাইতিকে এবং তার আগে পার্থ ভৌমিক বলে দিয়েছিলেন যে তাকে দল থেকে সরানো হয়েছে এবং আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেচারা পার্থ ভৌমিকের তো অন্য কোনো উপায় ছিল না। তিনি সন্দেশখালীতে উপস্থিত, আর সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি অজিত মাইতিকে ঘিরে রেখেছে সন্দেশখালীর সাধারণ গ্রামবাসী মহিলারা। আর তৃণমূলের ব্লক সভাপতি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে সে বলছে আমি পদত্যাগ করব, আমি অপরাধ করেছি, আমি চোরেদের সাথে মিশেছি, সিরাজ ডাক্তার আমাকে মেরে ধরে তৃণমূলে এনেছে। এই সবগুলোই পার্থ ভৌমিক খবর পাচ্ছেন এবং যে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভেতরে ঢুকে তিনি ভেতর থেকে তালা দিয়ে দিয়েছেন, সেই সিভিক ভলেন্টিয়ারের বাবা বাইরে স্নান করতে গেছিলেন, তিনি নিজে তার ঘরের ভেতরে ঢুকতে পারছেন না এবং বাইরে থেকে তিনি সাংবাদিকদের কাছে বলছেন অজিত বাজে ছেলে, বদমাইশ ছেলে, চোর, এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত। বেচারা পার্থ ভৌমিক কি করতে পারতেন দল থেকে বহিষ্কার ছাড়া? আর এইটা যদি জনরোষ হয়, তাহলে সেই জনরোষের মুখে দাঁড়িয়ে সন্দেশখালীর যে বীরপুঙ্গ পুলিশের দল এতদিন ধরে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের রক্ষা করে গেছে, তারা যখন বুঝতে পারছেন শেখ শাহজাহানও ফেরার, উত্তম সর্দারও উত্তম মধ্যম ভাবে পালিশ হয়েছেন, শিবু হাজরাকে পুলিশ বাঁচিয়ে দিয়েছে, অজিতের জয়যাত্রা শেষ, তখন গ্রেফতার ছাড়া কি করবে? ধন্যবাদ তন্ময় বাবু। গ্রেপ্তার অজিত মাইতি এবং শিবু উত্তমের পর সন্দেশখালীতে পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা এবং কাল 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পরই রাতেই তাকে আটক করা হয় এবং আজ সকালে গ্রেপ্তার করা হয় অজিত মাইতিকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, কালকে আমরা শুনেছিলাম পার্থ ভৌমিক বলেছিলেন যে অজিত মাইতিকে দল থেকে সরানো হয়েছে এবং তারপরেই তাকে রাতে আটক এবং আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হলো। মহিলা কুস্তিগিরে যিনি যৌন নির্যাতন করেন তাকে বহরতবিয়াতে সাংসদ করে রেখে দেয় বিজেপি। গুজরাটে মন্ত্রিসভার যে সদস্যর বিরুদ্ধে তার দলেরই পঞ্চায়েত প্রধানা বারংবার ধর্ষণের অভিযোগ করে, তাকে বহালতবিয়াতে মন্ত্রী করে রেখে দেয় বিজেপি। আর তৃণমূল কংগ্রেস অভিযোগ এলে এবং তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকলে সেক্ষেত্রে দলেরও কাউকে রেয়াত করে না।
সেটা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অজিত মাইতি পর্যন্ত সব ক্ষেত্রে প্রমাণিত। এটা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সরকারগতভাবে রাজধর্ম পালন করতে জানে, যেটা দেখে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলগুলো, মূলত বিজেপি, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিদের সংখ্যা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী অনেক বেশি, সেটা দেখে শেখা উচিত। ধন্যবাদ শান্তনু বাবু।